দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। ঠিক এরকম একটা গল্প আজ আমি আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম, আমি GM বিলাল হুসাইন। আমি আছি আপনাদের সাথে। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাচ্ছি। এক গ্রামে একটি কামার ছিল। তিনি ছিলেন প্রচন্ড পরিশ্রমী। সারাদিন আপনার আগুনের পাশে থেকে কাজ করতেন। কোনো ক্লান্তি ছিল না, কারণ পরিশ্রম তার ছিল টার্গেট এবং গন্তব্য। যে আমি পরিশ্রম করলে অবশ্যই ভালো থাকবো, এই জন্য তার সংসারে কোনো অভাবও ছিল না। কিন্তু বিপত্তি হয় তার ছেলেকে নিয়ে। ছেলেটা ছিল সম্পূর্ণ তার বাবার বিপরীত। সে প্রচুর টাকা নষ্ট করত এবং কোনো হিসাব করত না। টাকার কোনো মর্ম সে বুঝতো না। এই ব্যাপারটা কামারের খুব লাগতো আর কি, যে আমি এমন হিসাবই বা আমি হিসাব করে চলি, কিন্তু আমার ছেলেটা কখনোই বুঝতে চাচ্ছে না। তাহলে এটা নিয়ে খুব চিন্তা করতো কামার। তো একদিন ঠিক করলো ছেলের সঙ্গে কথা বলবে। ছেলেকে ডাক দিয়ে বলল, আজ থেকে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, এবং তুমি যদি প্রতিদিন আমাকে 10 টাকা রোজগার করে না দাও তাহলে আজ থেকে তোমার খাবারও বন্ধ। এই কথা শোনার পর ছেলেটি খুব চিন্তিত হয়ে গেল। ছেলেটি সকালবেলায় বের হয়ে গেল কাজের জন্য, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। সন্ধ্যায় বাসায় ফিরে এলো। তারপর মার কাছে যে বলল, মা আমাকে 10 টাকা দিবে। মা 10 টাকা দিল। ওই 10 টাকা নিয়ে ছেলে তার বাবার কাছে গেল। বাবা 10 টাকা তখন সেই যে আপনার চুলা ছিল আগুন কামারের, সেখানে ফেলে দিল। এভাবে চলে গেল, বেশ কিছুদিন চলে গেল। এভাবে ছেলেটা কাজের জন্য বের হয়, কোনো কাজ পায় না। যথারীতি মার কাছ থেকে 10 টাকা নিয়ে আবার বাবাকে দেয়। বাবা ঠিক যথারীতি ওই 10 টাকা আগুনের ভিতরে ফেলে দেয়। এইভাবেই বেশ কিছুদিন চলে গেল। এরপর ছেলেটির মা বলল যে আমি তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না। আমি প্রতিদিন এত টাকা কোথায় পাবো? টাকা যদি নিতে হয় তোমার বাবার কাছ থেকে নাও। এই কথা শোনার পরে ছেলেটি খুব চিন্তিত হয়ে গেল। যথারীতি আবার সে সকালে বের হলো কাজ খোঁজার জন্য। কোথাও কোনো কাজ পেল না। সন্ধ্যা কেবল হবে হবে এই সময় দেখলো একজন বয়স্ক ব্যক্তি, তার মাথার পরে অনেক কাঠের বোঝা, হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছে। তখন ছেলেটি লোকটাকে বলল, চাচা, আমি কি আপনাকে সাহায্য করব? এই কাঠের যে বোঝা আছে এটাই মাথায় করে আপনার বাসায় পৌঁছে দেব, এর বিনিময়ে আপনি আমাকে 10 টাকা দিবেন। বয়স্ক ভদ্রলোক রাজি হয়ে গেলেন। ছেলেটি বোঝাটি মাথায় নিল। যেহেতু ছেলেটির কোনো কাজ করার অভ্যাস ছিল না, তাই প্রচন্ড কষ্ট হচ্ছিল। প্রচন্ড কষ্টে সমস্ত শরীর ঘেমে গেছিল। তারপরও অনেক কষ্টে সেই বোঝা নিয়ে তিনি পৌঁছায় দিলেন সেই মুরব্বীর বাসায়। দেওয়ার পর যথারীতি বয়স্ক ভদ্রলোক তাকে 10 টাকা দিয়ে দিলেন। এই টাকা নিয়ে আসার পরে ছেলেটি তার বাবার কাছে দিল। বাবা যথারীতি ওই 10 টাকা নিয়ে আগুনে ফেলতে গেল। তখন ছেলেটি তার বাবার হাতটা ধরে বলল, বাবা, এ কি করছো? তুমি কি জানো আমি কত কষ্ট করে এই টাকা রোজগার করেছি, আর এই টাকা তুমি আগুনে ফেলছো? বাবা তখন বললেন, ঠিক এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। তুমি কবে বুঝবে টাকার মর্ম? আমি দিন রাত মেহনত করি, আগুনের পাশে কাজ করি, আর তুমি সেই টাকা নিয়ে নষ্ট করো। তখন ছেলেটি বলল, বাবা, আজ আমি বুঝতে পেরেছি টাকার মর্ম।
টাকা রোজগার করতে যে কষ্ট হয় সেটা আমি আজ উপলব্ধি করতে পারছি। আমি আজ থেকে তোমার সঙ্গে কাজ করব। এখানেই গল্পটা শেষ হয়ে গেল। মূল যে কথাটা ছিল, আসলে প্রত্যেকটা জিনিসেরই আমাদের মর্ম বোঝা উচিত। যখনই তার মর্মটা বুঝবো তখনই তার গুরুত্বটা বাড়বে। আজ এই পর্যন্তই। আপনাদের একটু অনুপ্রেরণা, একটু সহযোগিতা আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন সবাই।